ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া ও শর্ত সাপেক্ষে হামলা বন্ধের আশ্বাস দেওয়ার পর আবারও ইরানের হামলার শিকার হয়েছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। শনিবার সন্ধ্যায় বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরানের আকদাসি তেল ডিপো ও উত্তর পশ্চিমাঞ্চলের শাহরান তেল ডিপো সহ একাধিক জ্বালানি স্থাপনা। মুহূর্তেই তেহরানের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিশাল আগুনের গোলক ও ঘন কালো ধোঁয়া। পরে এক বিবৃতিতে ইরানের অন্তত 3টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তেল আবিবের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতেই এই অভিযান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই কড়া জবাব দেয় তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফার তেল শোধনাগারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। এই হামলায় হাইফার জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার প্রতিবেশী দেশে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি আক্রান্ত না হলে প্রতিবেশী এসব দেশগুলোতে আর কোনো হামলা হবে না বলেও নিশ্চিত করেন তিনি। ইরানি প্রেসিডেন্টের এমন পদক্ষেপের পর প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। চলমান যুদ্ধের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানান তিনি। با این کارشون রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।